আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের বীজগণিতের 4.2 নিয়ে তোমাদের সামনে 4.2-এর যে অনুশীলনী অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমি তোমাদের সমস্যার সমাধান বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই অধ্যায়ে তুমি যদি সমস্যার সমাধান অনুশীলনী যে অঙ্কগুলো আছে ওগুলো সমাধান যে করতে চাও, তাহলে তোমাকে আগের সূত্রগুলো তোমাকে জানতে হবে। তার ভিতরে সেই সূত্রের ভিতরে আমাদের কি কি আছে এখানে দেখো। a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু আছে a প্লাস। আরটা কি 2 নম্বর সূত্র a কিউব মাইনাস b কিউব সূত্র কি? a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু আছে a মাইনাস। তাহলে এই দুটো সূত্র তোমাকে সবার আগে মুখস্থ রাখতে হবে এবং এইগুলো অঙ্ক করার জন্য সূত্রগুলো যদি তুমি মনে রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমার অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখানে 4.2-এ দেখো 3 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি, মান নির্ণয় করি আমরা এখানে। যেমন a প্লাস b সমান সমান 8, আর একটা হচ্ছে a b সমান সমান 15 হলে বলা হয়েছে যে a কিউব প্লাস b কিউব সমান সমান, এটা সমান সমান এটা আমাদের বের করতে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখো দুটোর মান আমাদের দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে এবং a b এর মান দেওয়া আছে। a কিউব প্লাস b কিউব সূত্র দেবে, তাহলে কোন সূত্র আমরা চিনতে পারি? দেখো 1 নম্বর সূত্র, কারণ a এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে। তাহলে আমাদের এই সূত্রটা আমরা কাজ করব। অঙ্ক করতে গেলে তোমাকে কোন সূত্র অবলম্বন করতে হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসি আমরা সমস্যার সমাধান করি। তাহলে তুমি কি লিখতে পারো যে আমরা জানি, না আমরা কি জানি যে a কিউব প্লাস b কিউব সূত্র, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু আছে। আচ্ছা, এর মান কত? প্রিয় শিক্ষার্থী, এর মান কত? 8, তাই না? তোমরা বলে দিতে পারছো 8, তারপরে মাইনাস 3, a b কিন্তু 3 এর সাথে গুণ আকার, সেজন্য তুমি এখানে গুণ দিতে পারো। a b এর মান কত? 15, তারপরে a প্লাস b এর মান 8, 8 কিউব মানে কত? 512। এখানে দেখো 4 45 গুণ 8, তাহলে 512। তো এখানে বিয়োগের সাথে 45 সাথে এই গুণ করে দাও, কত হচ্ছে? 5 × 40 শূন্য, হাতে হচ্ছে 4, 4 × 32 আর 4 কত? 36। তাহলে এর থেকে বিয়োগ করে দাও 2, 5 হাতে 1, 4, 112। এইভাবে তুমি আনসার দেবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে অঙ্কটা একবার খেয়াল করে দেখো। তুমি মেন আছে এই সূত্রটা তুমি যদি নির্ণয় করতে পারো, লিখতে পারো, তাহলে তুমি এর মান বসা দিলে তোমার অ্যান্সার দেবে। এইভাবে প্রতিটি অঙ্ক আমরা এইভাবে বের করতে পারি। এখানে দেখো 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা আমরা একইভাবে বের করার চেষ্টা করব। চার নম্বরটা অঙ্ক কি? x প্লাস y সমান সমান 2। দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy
এটা হচ্ছে আমরা দেখাতে ইকাল বলা আছে এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমার বাম অংশ যে অংশটা আছে এই বাম অংশটা করে তুমি কি করতে হবে আমাদের তৈরি করতে। তাহলে আসি, আমার দুটো জিনিস কিন্তু এখানে আছে, একটা মান দিয়ে আছে আর তোমাকে এখানে বলা যায় এটা সমান এটা প্রমাণ করতে পারে। তাহলে তুমি কি কাজ করতে পারো, বাম পক্ষে এইগুলো আমরা নিয়ে এখন কাজ করবো। তাহলে প্রথমে কি করতে পারি, বাম অংশ বা বাম পক্ষ কি আছে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy, তাই না? তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র মানে এটা দেখো 1 নম্বর সূত্রটা। তাহলে a কিউব এই দুটো সূত্র আমরা কাজ করব। খেয়াল করো, আমরা এটা নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা করতেছি a কিউব প্লাস b কিউব সূত্র তৈরি হয়েছে। a বলতে এখানে x আর b বলতে আছে y। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি, মুখে বলতেছি a কিউব প্লাস b কিউব, লিখার সময় x আর y, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু আছে a প্লাস b, আর এখানে কত আছে 6xy। এর মান কত, এর মান আছে 2, তারপর কি আছে কিউব 3xy। দেখো x প্লাস y মান কিন্তু দেওয়া আছে আমাদের এখানে, সেটা আমরা বের করলাম কত, গুণ 2, এর সাথে গুণ আকার আছে তাই গুণ 2 দিছি। তারপর কত আছে xy 6xy, 2 কিউব মানে কত 8, এখানে দেখো 3 দুগুণ কত 6xy আর এখানে কত প্লাস 6xy। তাহলে দেখো তো 6xy আর আছে প্লাস 6xy আর মাইনাস 6xy কেটে যাচ্ছে, তাই না? প্লাস মাইনাসে কেটে গেলে ওটাকে 8, এটা দেখো ডাইন পক্ষ আছে। তাহলে আমাদের কি লিখতে পারি, দেখানো, তাই না? প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দেখো এইভাবে ছোট ছোট অঙ্কগুলো করার চেষ্টা করবা। তাহলে এইভাবে তুমি দেখো বাম অংশ করে আমরা ডান অংশের সাথে উত্তর মিলাইছি। এইভাবে ধারাবাহিকভাবে আমরা এখানে প্রতিটি অঙ্ক করার চেষ্টা করব। যেমন 6 নম্বর আমরা মাইনাসের একটা অঙ্ক করে আসি, 6 নম্বর অঙ্কটা করি। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে 6 নম্বরে কি আছে, p মাইনাস q এর মান দেওয়া আছে 5 এবং pq এর মান দেওয়া আছে 3। মানে প্রদত্ত রাশি কার, যে pq মাইনাস q মাইনাস q এর মান বের হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে এর মানটা আমরা বের করার চেষ্টা করবো p কিউব q কিউব। তাহলে এটা কোন সূত্র তৈরি হয়েছে, নিশ্চয়ই আমাদের 2 নম্বর সূত্রটা তৈরি হয়েছে। 2 নম্বর সূত্র কি, a কিউব মাইনাস b কিউব সূত্র কি হবে, a মাইনাস b এর হোল কিউব তারপরে কত প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। আমরা মুখে বলতেছি a মাইনাস b হোল কিউব, কিন্তু এখানে a বলতে p আর b বলতে আছে কিউব। তাহলে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু আছে a মাইনাস b, এটা আমরা বের করলাম। এরপরে আমাদের এর মানটা কি আছে, কত কি আছে 5, এই 5 বসাবো। তারপর কি আছে কিউব, তারপর 3 ইনটু pq এর মান কত দিয়ে আছে 3, p মাইনাস q এর মান কত 5। প্রত্যেকটা এখানে গুণ আকার আছে সেজন্য এখানে গুণ দেওয়া আছে। দেখো 5 কিউব মানে 125 আর এখানে গুণ করলে আছে 3 3 কে 9, 5 9 কত 45। এখানে যোগ করে দাও 0 6 7 170। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে এইভাবে আমাদের প্রতিটি অঙ্ক আমরা এইভাবে বের করার চেষ্টা করব। তাহলে একইভাবে আমরা আরো একটা অঙ্ক করি, যেমন 7 নম্বর। পরপর আমি এখানে অনেকগুলো সমাধান বের করে দিচ্ছি, তোমরা এগুলো
বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, আমার সাথে সাথে করো, এবং বাসায় তোমাদের এইগুলো হোমওয়ার্ক থাকবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে 7 নম্বরে আমাদের কি আছে দেখো, x - 2y = 3। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। 6 করলাম, এবারে 7 করাই দিচ্ছি। তাহলে প্রদত্ত একটা রাশি আছে, প্রদত্ত কি রাশি আছে, x³ - 8y³ - 18xy। এই অঙ্কটা তোমাদেরকে দেওয়া আছে, বলা হয়েছে এর মান নির্ণয় করতে বলা আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে দেখে আমার এর মান যখন বের করবো তখন আমাদের মানের উপর নির্ভর করবে। দেখো x - 2y = 3 দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের এটা এমনভাবে বানাবো যেন আমার এই মানের আকার হয়। তাহলে আমাদের কি আছে দেখো, x এর কি বলতে হবে, x³ মানে এটা a³ তৈরি করতে হবে, b³ মানে কত, 2y দিয়ে এর হোল কিউব, তাই না? 2y দিয়ে হোল কিউব মানে কত, 8y³। তাহলে আমাদের a³ - b³ সূত্র তৈরি করতে হবে। এখানে যেটা বাকি যে অংশটা আছে এই অংশটা তুমি লিখে দাও। তাহলে a³ - b³ সূত্র কি, a - b এর হোল কিউব, a বুদ্ধি এখানে x আর b বুদ্ধি আছে 2y। তাহলে এই সূত্র দেখো 2 নম্বর যে সূত্র, a - b এর হোল কিউব প্লাস 3ab ইনটু আছে এর মান কত, এর মান আছে 3, তারপর কত কিউব, 3 দুগুণে কত 6xy, আর এর মান কত 3 কিউব মানে কত 27, আর এখানে আর এই অংশটা আমাদের এখনো লেখা হয়নি, -18xy আছে, এখানে -18xy, তাই না? দেখো তাহলে এখানে গুণ করলে কত আছে, গুণ আকার আছে, তাহলে 3 6 18xy, আর এখানে কত -18xy। খেয়াল করে দেখো, তাহলে আমি যদি এটাকে কেটে দিই তাহলে কি থাকে, 27। এই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ছোট ছোট অঙ্কগুলো মান নির্ণয় খুব ইম্পর্ট্যান্ট, এগুলো তুমি করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে দেখো একবার রিভিশন দিয়ে দেখো কিভাবে কাজ করবে। শুধুমাত্র আমরা a³ - b³ এর সূত্র তৈরি করছি, ওরে a - b এর হোল কিউব প্লাস 3ab ইনটু আছে এর মান আমাদের কত আছে 3। এখানে দেখো গুণ করলে 3 × 6xy, এর মান কত 3, আর এটা এই বসাই 3 6 কত 18, প্লাস 18 -18 কাটাকাটি করলে আমার 27। তাহলে এরপর অংশটা আমরা করি। এখানে তোমাদের অনেকগুলো সমস্যার সমাধান বের করে দিচ্ছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। একইভাবে 8 নম্বর অঙ্কটা আমরা আবার করি। 8 নম্বরে আমাদের কি কি দেওয়া আছে লিখি, 4x - 3 কাজ। আমাদের এখানে প্রমাণ করতে হবে, প্রমাণ করো 64x³ - 27 দেখো এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমি অঙ্কটা লেখার পরে আমরা এখানে বাম অংশটা কাজ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বাম অংশ এখানে কাজ করছি, এবার আমরা একটা বানাবো এই আকারে। শিক্ষার্থী দেখো মান দেওয়া ছিল 4x, আর এখানে কত কি আসলো 3, 4x - 3। দেখো তাহলে 4 কে যদি কিউব করা হয় তাহলে 64 হয়, আর এখানে
করলে কি হবে 27 হয়, তাই না? তাহলে আমাদের কোন সূত্র তৈরি আছে? a কিউব মাইনাস b কিউব সূত্র। a কিউব মাইনাস b কিউব সূত্র আমাদের তৈরি হয়েছে, সেটা আমরা কাজ করব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে 4x এর কিউব করলে কি হবে? 64 হয়, তাই না? আর এখানে b কিউব মানে কত হয়? 27 হয়। আর এখানে কি আছে? 180 x এর সাইডে আমরা কোনো কাজ করছি না, এখানে a কিউব মাইনাস b কিউব সূত্র তৈরি করছি। a বলতে কি 4x, b বলতে কত? b বলতে আছে 3, তাহলে a কিউব মাইনাস b কিউব মানে 2 নাম্বার সূত্র, a কিউব মাইনাস b কিউব সূত্র। তাহলে কি লিখতে পারি এখানে? a মাইনাস b এর হোল কিউব, তাহলে প্লাস 3ab ইনটু আছে a মাইনাস। আচ্ছা এর মান কত? 5 কিউব, 5 কিউব তাহলে কত? 3 এর 4 12, 3 12 কত? 36x। আর এর মান কত? 5 মাইনাস 80x, 125 শূন্য, তারপর কত? 3 কথা 15, 15 আর 3 18x। আর এখানে কি আছে? 18, এখানে প্লাস। তাহলে দেখো এখানে আমরা গুণ করলে 180x আছে, আর এখানে মাইনাস 180x আছে, তাহলে এটা যদি কেটে যায় কত হয়? 125। এটা তাহলে তো ডান অংশ কিনা, ডান পক্ষ অংশ কিনা, তাহলে আমরা কি লিখতে পারি? এটা কি প্রমাণিত লিখতে পারি? এটা আমরা প্রমাণিত লিখছি, তাই না? প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা আশা করছি এই অঙ্কগুলো তোমরা ভালো করে তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্কগুলো আমরা একইভাবে কাজ করে যাব। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 3 থেকে শুরু করে তোমাদের এখানে 14 পর্যন্ত অনুশীলনী, 14 পর্যন্ত থাকবে, 3 থেকে 14। আমি এখানে আরেকটা অঙ্ক করাই দিই। দেখো 13 নম্বর অঙ্কটা একটু করাই। 13 নম্বর অঙ্কটা কি আছে? 13 নম্বর অঙ্ক আছে x প্লাস 1/x সমান সমান 4। তাহলে আমার প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 52। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড করতে পারি, বাম অংশটা কাজ করে যদি আমরা ডান অংশটা মিলাতে পারি তাহলে আমাদের প্রমাণ হবে। তাহলে এখানে a কি, এখানে কি? দেখো x কিউব প্লাস 1/x কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র কি? a কিউব প্লাস 1/x এর হোল কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু আছে a প্লাস b। এর মান কত? 4, তারপরে কত? কিউব, এটা কেটে গেলে 3 লিখবে, আর এটা 4 কিউব মানে কি? 64, 12। এখানে বিয়োগ করলে কত আছে? 52। এটা আছে তোমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ইন্টারেস্ট ভাবে তোমরা নিচ্ছ এবং ভালো করে বুঝতে পারছো। তাহলে এখানে জিনিসটা আরেকবার বলে দিই। দেখো এখানে a বলতে x এর হোল কিউব, আর b বলতে কি হবে? এখানে 1/x। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু আছে a প্লাস b। এর মান কত? 4 কিউব, এর মান কত? 3 4 12, 4 কিউব মানে 64 12। এটা দেখো এখানে 12 নাম্বার আর একটু ইম্পর্টেন্ট আছে, আর সবাই ভালো করে তোমাদের আমি ক্লাস শেষ করবো। তার প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কাজ করার চেষ্টা করবে। বাকিগুলো যেগুলো করা হয়নি তোমাদের বাসায় প্র্যাকটিস করবে। যদি তোমরা না পারো আমাকে জানাবে, আমি পরবর্তীতে আবার করাই দেবো।
তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে 12 নম্বর অঙ্কটা আসি। দেখো কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। তার মানে লেফট হ্যান্ড সাইডটাকে নিচে এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা আমাদের কি আছে লেফট হ্যান্ড সাইড করছে। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে c কিউব আছে। তাহলে আমরা এই অংশটা করে আমরা c কিউব তৈরি করব। তাহলে আমাদের প্রথম কথা কি ছিল এখানে এই অংশটি এমনভাবে বানানোর জন্য মান যেটা দেওয়া আছে সেই আকার তৈরি হয়। তাহলে আমাদের এখানে দেখো a স্কয়ার যে হোল কিউব তাহলে কত 3 2 গুণ 6 আর পর এখানে গুণ করলে 6 আসে। তাহলে b স্কয়ার দিয়ে হোল কিউব তাহলে কত 3 4 3 2 গুণ কত 6 এখানে কত আছে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। প্রিয় শিক্ষার্থী তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু আছে আর এখানে কত আছে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c। দেখো এর মান তো আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে c স্কয়ার আর এখানে কত কিউব 3a স্কয়ার b স্কয়ার আর এর মান কত c স্কয়ার আর এখানে কত 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো এটা কেটে যায় কেটে গেলে কি থাকে c টু দি পাওয়ার কত 3 টু কত 6 এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি আমাদের দেখো তাহলে একইভাবে ছোট ছোট সব কিন্তু এই দুটো সূত্র দিয়ে আমাদের অঙ্ক করলাম। এই দুটো সূত্র কি একেবারে তোমরা টানা মুখস্থ রাখার চেষ্টা করবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রতিটি অঙ্ক তোমরা এখানে ভালোভাবে তোমার নিশ্চয় এবং ভালোভাবে অঙ্ক সমাধান বের করছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবে এই আশা রেখে আমার আজ ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।